5 জানুয়ারির পর থেকে হরতাল অবরোধে আবাসন খাতে 792 কোটি টাকা লোকসান হয়েছে। প্রতিদিন ক্ষতির পরিমাণ অন্তত 40 কোটি টাকা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। জীবন ও অর্থনীতির জন্য ক্ষতিকারক সহিংস রাজনৈতিক কর্মসূচি পরিহারের দাবিতে রিহ্যাব এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় সংগঠনটির প্রতিনিধিরা বলেন, এ অবস্থায় শুধু আবাসন ব্যবসায়ীরাই নয়, ক্ষতির মুখে পড়ছে তা নয়, এর সাথে সংশ্লিষ্ট আরো 200 শিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা বলেন, আবাসন ব্যবসার মন্দা কাটিয়ে উঠতেই মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে লাগাতার অবরোধ। চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানান তারা। এছাড়া ব্যবসার এমন অবস্থায় 2 বছরের জন্য ঋণ পুনঃতফসিলীকরণ এবং গ্রাহকদের এক অঙ্কের সুদে ঋণ দেওয়ারও দাবি জানিয়েছে রিহ্যাব। আবাসন খাতে অদ্যাবধি প্রায় 792 কোটি টাকার ক্ষতি হয়েছে। দেশের এই চরম সংকটময় অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করে দেশে শান্তি আনয়নের অনুরোধ জানাচ্ছি এবং রাজনৈতিক প্রতিবাদের ভাষা পরিবর্তন করারও আহ্বান জানাচ্ছি। অর্থনীতির স্বার্থে রাজপথে আন্দোলন না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। বিকেলে বাংলাদেশ ব্যাংক